আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই ব্লগ। আসলে আমরা কোনো সময় একদিনের চিন্তা করে ব্যবসা করি না, এটার প্রমাণ হলো এই আঙ্কেল। আসলে আজকে আমরা যার কাছে মালগুলা সেল দিচ্ছি, ওনায় গত বছর আমাদের কাছ থেকে মাল নিয়েছিল। তো এখন আলহামদুলিল্লাহ আবার মাল দিয়ে দিছি ওনারে, মাল নিতে আসছিল ওনায়। তো আমরা একটা জিনিসই বলি, আসলে বাচ্চার যদি কোয়ালিটি ভালো না থাকে বা আপনার যদি বয়সটা, যেই বিষয়টা বয়স যদি পারফেক্ট না হয়, আপনি যদি ছোট বয়সের পাখি দিয়ে দেন অথবা যদি আপনার পাখির যদি গ্রোথ ভালো না হয়, তাহলে এটা স্বাভাবিকভাবেই আপনি মেয়ে পুরুষ চিনতে কঠিন হয়ে যাবে। আমরা আল্লাহর রহমতে যখন কোনো একটা কাস্টমার দ্বিতীয়বার আসে, তখন আমরা নতুন কাস্টমার চাইতে বেশি খুশি হই এই কারণে, কারণ যে না ইনশাল্লাহ হয়তো বা আমি আমার কোয়ালিটি বা কথায় কাজে মিল রাখতে পারছি। এই জন্য আসলে দ্বিতীয়বার ফিরতি কাস্টমার আসে। একটা ফিরতি কাস্টমার আসলে সব দিক দিয়ে আমাদেরও ভালো লাগা কাজ করে, বা দেখলেও ভালো হয়, বা ওনার সাথে আমার আর বলতে হয় না যে ভাই আমার পাখির কোয়ালিটি এইরকম, আমার পাখি আল্লাহর রহমতে মেয়ে পুরুষের বিষয়ে চিন্তা করতে হইব না, বয়সের বিষয়ে তো ইনশাল্লাহ চিন্তাই করতে হইব না। আমরা ডেট দিয়ে দিব, ওই ডেটে আপনি আইসা দেখবেন ইনশাল্লাহ পাখি আছে। আর আমার খামারটা ইনশাল্লাহ একটু দূরেই, মেন রাস্তা থেকে একটু ভিতরে বিদায় আমি ভ্যান গাড়ি দিয়া রাস্তায় পৌঁছাই দিয়া তারপরে ওই জায়গার মধ্যে গাড়ি রাখা আছে, ওই জায়গায় মাল তুলে দিব ইনশাল্লাহ। কারণ পাখিগুলো আসলে নেওয়াটাও একটা বিষয়, আপনি ভালোভাবে পাখিগুলো দিয়ে দিলাম আপনারে, সব ঠিক আছে, কিন্তু যদি পরিবহনে সমস্যা হয়ে যায় তাহলেও আপনার পাখিগুলার সমস্যা হয়ে যেতে পারে। কারণ পাখিগুলো আসলে দূরের রাস্তা তো, ঢাকা মানিকগঞ্জ জ্যামের বিষয় আছে রাস্তায়, আর ঢাকার রাস্তা জ্যাম পড়বে, এটা আসলে মাইনে নিয়েই আপনার পাখি নিতে হইব। এই জন্য আসলে আমরা নিজে থাইকে, আমি অলওয়েজ চেষ্টা করি যে নিজে থাইকে যাতে পাখিগুলো দিতে পারি। ওনায়ও আছে, কিন্তু দেখা যায় কিছু কিছু বিষয় কর্মচারীরা বুঝতে চায় না, যেমন একটু ফাঁকা রাখলে ভালো হয় আপনার পাখি নেওয়ার সময়, যত একটু আলো বাতাস যাতে চলাফেরা করতে পারে, তাহলে পাখিটা গামবে না অথবা পাখি স্ট্রোক করে, হিট স্ট্রোকের কোনো ঝুঁকি থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য চেষ্টা করি। আপনার আজকে আবহাওয়া আল্লাহর রহমতে যথেষ্ট ভালো, না রোদ না বৃষ্টি, আকাশে মেঘ, কিন্তু দেখা যায় ঢাকার দিকে বা অন্য এরিয়ার মধ্যে দেখা যায় অনেক রৌদ্র, আবার কোনো এরিয়ায় অনেক বৃষ্টি। তবু আমরা আসলে রিস্ক নিতে চাইতেছি না, কারণ পাখিগুলো যদি ভিজা যায় তাহলে আসলে ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে। আর রানিং অবস্থায় যদি পাখিগুলো ভিজে তাহলে দেখা যায় বাতাসে আর ভিজায় অনেক সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য আমরা একটা সাবধানতার জন্য উপরে একটা পলিথিন দিয়ে ডাবল করে দিয়ে দেওয়া হয়েছে, যাতে অনাকাঙ্ক্ষিত যে বৃষ্টি বাইরের, এটা যাতে না পড়ে, আর ইনশাল্লাহ যাতে আপনার রৌদ্রটাও থেকে থাকতে পারে। আঙ্কেল নিজেও দেখাই দিতেছে, ওনায় আগে আসছিল প্রাইভেট কার নিয়ে, এবার ইনশাল্লাহ পাখি বেশি নিছে তো আরও, এই জন্য আসছে ইনশাল্লাহ গাড়ি নিয়ে। কারণ এই গাড়ির মধ্যে পাখিগুলো ভালোভাবে দিয়ে দেওয়া যায় আল্লাহর রহমতে। আর আমরা অলওয়েজ বলার চেষ্টা করি যে আপনারা খামার করার আগে অবশ্যই দু একটা খামার ভিজিট করবেন, বা একটা বড় কোনো খামার ভিজিট করবেন, আপনার প্রাথমিক ধারণা পাইবেন। আর আমরা অলওয়েজ আপনাদেরকে বলে থাকি যে আপনারা খামার করার আগে ডিম বেচা যায় কোন জায়গায় বা ডিমের সেল কোন জায়গায়, ওই বিষয়গুলো আসলে আপনারা খেয়াল রাখবেন। কারণ আল্লাহর রহমতে পাখি আমরা দিতে পারবো, বা আপনি জানতেই পারেন পাখি নিতে পারবেন, কিন্তু যদি আপনার বাজারজাতকরণ বিষয়টা ভালো না থাকে, তাহলে আপনি আসলে পেরেশানি পড়ে যাবেন। আমাদের খামারে দাওয়াত রইল, অবশ্যই আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।